কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়াবাসী, আমি রব্বে কারীম তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, সবাই মিলে বসে যদি এখন থেকে কিয়ামত অবধি তোমরা গুনতে শুরু করো, শুকরিয়া আদায় তো দূরের কথা, তোমরা গুনে গুনে আমার নিয়ামতের সংখ্যাও নির্ণয় করতে পারবে না। অসংখ্য, অগণিত, বেশুমার। সুবহানাল্লাহ জোরে কোন। লা তুহসুহা, গুনে শেষ করা যাবে। আল্লাহ তাআলা বলছেন, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকালবেলায় জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমিয়ে যাওয়ার পর্যন্ত, সারাদিন সারা জীবন, একটা সেকেন্ড, একটা মুহূর্ত তুমি আমার নিয়ামতের বাহিরে না। সারাক্ষণ তুমি আমার নিয়ামতের মধ্যেই আছো। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, সূরা লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহু আকবার। কোরআন শেষ হলে একটু আল্লাহু আকবার বলবেন। গুনাহ হবে, জড়তা দূর হবে, মনোযোগ বাড়বে, আর প্রতি হরফে 10 নেকি পাবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের সূরা লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী, তোমরা কি দেখো না আসমানে এবং জমিনে, আসমান এবং জমিনের মধ্যখানে আমি তোমাদের জন্য দৃশ্যমান এবং অদৃশ্য হাজারো নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ পাক সদা প্রস্তুত করে রেখেছি। দৃশ্যমান মানে যা চোখে দেখা যায়, অদৃশ্য মানে যা চোখে দেখা যায় না। উদাহরণ দিলে বুঝবেন। ফানি চোখে দেখা যায়? হ্যাঁ, তো কথা কন না কেন? পানি চোখে দেখা যায় না? পানি হলো এমন একটা নিয়ামত, চোখে দেখা যায়, ধরাও যায়। আলো হলো এমন একটি নিয়ামত, চোখে দেখা যায় কিন্তু ধরা যায় না। আর বাতাস হলো এমন একটি নিয়ামত, দেখাও যায় না, ধরাও যায় না, কিন্তু অক্সিজেন ছাড়া এক মুহূর্ত বাঁচাও যায় না। ছোটবেলায় পড়েছিলাম পানির অপর নাম জীবন। পড়ছেন নি আপনারা? আমরা একটু সাপোর্ট করবেন। পড়ছেন? কিন্তু রমজান মাসে রাত 3:47 সেহরির সময় শেষ হয়ে যায়। শেষবার যখন পানি খেয়েছি সাহারির সময়, তখন 3:47 মনে করেন। পরের দিন 5:37 আপনার ইফতারের সময় খেজুর খাবেন, পানি খাবেন, মধ্যখানে প্রায় 16 ঘন্টা আপনি পানি খেয়েছেন। বলেন না? তো মরে গেছেন? এই চণ্ডীপুরে রোজা রেখে পানি না খেয়ে কে মরে গেছে? কখনো শুনছেন? কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা যদি বলতেন 1 মাস রোজা রাখার দরকার নাই, শুধুমাত্র বছরে একদিন না, শুধুমাত্র 3টা মিনিট আমি অক্সিজেন পৃথিবীর বন্ধ করে দেব, 3 মিনিট তোমরা রোজা রাখবে, পানিও খাইও, অসুবিধা নাই, শুধু নিঃশ্বাস নিতে পারবে না। জানতে চাই পৃথিবী থাকবে না গোরস্থান হয়ে যাবে? কোরআনুল কারীম আল্লাহ বলছেন, মনোযোগ, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। ও দুনিয়াবাসী, তোমরা আমার আইন কেন মানবে না? ইসলাম কেন মানবে না? আমার বিধান কেন তোমরা মানতে চাও না? দিন কায়েমের বিরোধিতা তোমরা কেন করো? আমি দিনের মধ্যে, ইসলামের মধ্যে তোমাদের জন্য এমন কোন বিধান রাখি নাই যা পালন করতে তোমাদের কষ্ট হবে। কোন বিধান রাখি না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর।
আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, কঠিন করি নাই। চণ্ডীপুরবাসী জ্ঞানী বলবো হুজুর একটি মাস না খেয়ে থাকি, সারাদিন উপাস থাকি, কত কষ্ট হয় রোজা রাখতে। আল্লাহ বলেছেন সহজ করেছেন, অথচ একটি মাস সামনে আসতেছে না খেয়ে থাকতে হয়। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, রোজা রাখতে কষ্ট হয় ঠিক আছে, তবে সম্ভব না অসম্ভব? বলেন সম্ভব না অসম্ভব? আমার ছোট্ট একটা ছেলে সোয়াইব 8 বছর, সেও রোজা রাখে, তবে বাঁচে আছে এখনো, আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ বলছেন কঠিন রাখি নাই। যদি তোমাদের দৃষ্টিতে কঠিন লাগে বান্দা, তবে এটা অসম্ভব নয়। যদি আমি বছরে বলতাম মাত্র 2 মিনিট তোমরা পানিও খেতে পারবে, শুধুমাত্র 2 মিনিট অক্সিজেন আমি বন্ধ রাখবো, 2 মিনিট তোমাদেরকে রোজা রাখতে হবে, পারবেন? কে কে হাত তুলেন? হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন ও মানুষ, চণ্ডীপুরের বাসী, আমি রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? অস্বীকার তো দূরের কথা, নিয়ামত ছাড়া একটা সেকেন্ডও বাঁচা সম্ভব নয়। আমার ভাইরা, নিয়ামত দিয়েছেন কে? হিসাব নিবেন কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতে নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহ প্রশ্ন করব। প্রশ্নটা 2 ভাবে হবে। ইমানদারদেরকে প্রশ্ন করা হবে তাজকিরা ওয়া তাশরীফা। আবু নসর আল কুশাইরি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বলেন প্রশ্নটা ইমানদার বেঈমান সবাইকে করা হবে। সুবহানাল্লাহ বলেন। যারা নিয়ামত খেয়ে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছে তাদেরকেও প্রশ্ন করা হবে। যারা নিয়ামত খেয়ে নিয়ামত পেয়ে কুফরি করেছে, আল্লাহর আইনের বিরোধিতা করেছে, অকৃতজ্ঞতা পোষণ করেছে, নাফরমানি করেছে, তাদেরকেও প্রশ্ন করা হবে। তবে উভয়ের প্রশ্নের মধ্যে ব্যবধান আছে না? না, ব্যবধান আছে। ইমানদারকে প্রশ্নের সঙ্গে সঙ্গে তাজকিরা ওয়া তাশরীফা, তার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সে পুরস্কৃত হবে। আর একদল তাকরিআ ওয়া তাওবিখা, তারা তিরস্কৃত হবে, অপমান বোধ করবে, ইনসাল্ট ফিল করবে, তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেওয়া হবে। সুতরাং সিদ্ধান্ত নেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা কি আমাদের জন্য সম্ভব? বলেন সম্ভব নি? না, তবে চেষ্টা থাকা দরকার আছে না নাই? কেমন করে শুকরিয়া আদায় করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? শুকরিয়ার ভাষা ভিন্ন, স্থান কাল পাত্র ভেদে শুকরিয়া নানা রকম। উদাহরণ দিলে বুঝবেন। সকালবেলায় আপনি ঠান্ডার মধ্যে গভীর ঘুমে নিমগ্ন, কম্বল পেঁচিয়ে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আব্দুল হক মাস্টার জামে মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। দেয়নি? আযান দেয় না? আপনার ঘুম ভেঙে গেল, আপনি আযান শুনে যখন ঘুম ভেঙে গেল তখন তো আপনি সঙ্গে সঙ্গে দোয়া পড়েন, আছে না? ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একটা দোয়া আসেনি? কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া ওই আল্লাহর যিনি আমাকে ঘুম নামক মৃত্যু থেকে আবার জীবন দান করেছে। তাহলে শুকরিয়া তো আদায় হয়ে গেছে, হয়েছে না? আপনি ঘুম থেকে জাগছেন, জাগার পরে আলহামদুলিল্লাহ বলে ফেলছেন, এরপরে আপনি আবার কম্বল ফেঁচিয়ে ঘুমিয়ে গেলেন, ফজর পড়লেন না। এবার বলেন তো শুকরিয়া আসলে কি আদায় হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কইছেন না? আল্লাহ বলেন না। পাবলিক মনে করে আলহামদুলিল্লাহ বলাটাই মনে শুকরিয়া। এটা আলহামদুলিল্লাহর শব্দ মাত্র, এটা হচ্ছে থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যাল হলো ঠান্ডাকে উপেক্ষা করে, ভয়কে জয় করে, ওযু করে আস্তে আস্তে মসজিদে এসে জামাতের সাথে আল্লাহু আকবার তাকবীরুল্লাহর সাথে 2 রাকাত নামাজ আদায় করলে আপনার প্র্যাকটিক্যালি শুকরিয়া আদায় হবে। যে আপনি নামাজ পড়লেন না, আলহামদুলিল্লাহ বলে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও শুকরিয়া আদায় করলো, এই শুকরিয়া আদায় হবে না। ঠিক কিনা বলেন? সবসময় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় হয় না।
আজকে যারা সুস্থ আছেন, বাড়িতে আছেন, দোকানে আছেন, রাস্তাঘাটে আছেন, অবসর নামক নিয়ামত আছে, কিন্তু মাহফিলে আসলেন না, ঘরে বসে রইলেন, দোকানে বসে রইলেন, আইটিএল খেলা দেখতেছেন, তারপরে আন্ডার-19 এশিয়া কাপ দেখতেছেন, মোবাইলে চ্যাটিং ডেটিংয়ে ব্যস্ত আছেন। অসুবিধা নাই, ওয়াজ শোনার দরকার নাই। আমি ফোনে কথা বলতেছি একজনের সাথে, আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেলা দেখতেছি আর আলহামদুলিল্লাহ। সেখানে গিয়ে কি সওয়াব হবে? আমি তো রবের শুকরিয়া আদায় করতে এসেছি। কিয়ামত পর্যন্ত এই আলহামদুলিল্লাহ কোনো কাজে আসবে না। আজকে আপনার শুকরিয়া আদায়ের ভাষা হলো দুনিয়ার সমস্ত কাজকর্ম লাথি মেরে আজকের মাহফিলে হাজিরা দেওয়া। কারণ আগামী বছর মাহফিল হবে, হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি থাকার সম্ভাবনা কতটুকু? হতে পারে আগামী বছর মাহফিল হবে, আপনার আশার ইচ্ছা থাকবে, কিন্তু সময়, সুযোগ, সুস্থতা কোনোটাই থাকার সম্ভাবনা নাই। যেহেতু আজকে সুস্থ আছেন, যেহেতু আজকে জিন্দা আছেন, যেহেতু আজকে অবসরে আছেন, আজকের শুকরিয়া হলো মাহফিলে এসে হাজির হয়ে যাওয়া, ঠিক কিনা? ঘরে বসে বসে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না, হবে না রে। শুকরিয়া বুঝেন তো, স্থান কাল পাত্রভেদে শুকরিয়া বিভিন্ন রকম। শুকরিয়া ভাইরা আমার, আমরা তো শুকরিয়া আদায় করতে চাই না, কত রকমের এক্সকিউজ আমরা দিই, অজুহাত। ভাই কেমন আছেন? ভালো না? কিসে ও লাগে বিদেশে আকামা নাই, কয় নেই, মাইয়া হাসপাতালে হয়ে রয়েছে, জমির ভিতরে খাইরে উঠে গেছে, সার কিনবে টেয়া নেই। আচ্ছা, যে আপনি যে তিনটা কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে ওলার আকামা হয়ে গেছে নি, মাইয়া সুস্থ হয়ে গেছে নি, জমিনের খ্যার নষ্ট হয়েছে নি, তো কেন কইছেন? আপনি যদি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলতেন, সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন ওয়া ফি কুল্লি মাকান, সর্বক্ষণে সর্বস্থানে শুকরিয়া আদায় করবো কার? তো বিশ্বাস রাখেন আল্লাহ পাক খুশি হয়ে আপনার বিপদগুলো আল্লাহ দূর করে দিতেন। কিন্তু আপনি বলতে পারলেন না। ভাই কি খবর? না রে ভাই বালানা, কিসে জ্বর? কি জ্বর? সর্দি জ্বর। আরে ভাই তুমি আক্রান্ত সর্দি জ্বরে, অনেক মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ডেঙ্গু জ্বরে, ঠিক কিনা? কেমন আছেন ভাই? ব্যথা ব্যথা কোথায়? হাঁটুতে। আরে ভাই তুমি আক্রান্ত, তোমার ব্যথা হাঁটুতে, কত মানুষের ব্যথা হচ্ছে বুকেতে, হার্টের ব্যথা। আসেনি ভাই? কেমন আছেন? ভালো না? সুবিধা না? কিসে কি সমস্যা? আরে ভাই গ্যাস্ট্রিক আলসার। আমি তোমাকে বলবো তুমি আক্রান্ত গ্যাস্ট্রিক আলসারে, কত মানুষ আক্রান্ত আছে ব্লাড ক্যান্সারে। আলহামদুলিল্লাহ বলেন না ভাই? কি সমস্যা? রুচি নাই, খাইতে পারি না, খাওয়ার কি নাই? তুমি খেতে পাইতেছ না, খাওয়ার রুচি নাই, তোমার খাইতে মন চাচ্ছে না। তুমি একটু ফিলিস্তিনে তাকাইয়া দেখো, তারা খাইতে পাচ্ছে না। কি সমস্যা তোমার? অনেক অসুবিধা। কি সমস্যা? তোমার কানে একটু কম শুনি, দূর অনেকে তো কানে শুনে না, ঠিক কিনা? কি সমস্যা? হুজুর চোখে এখন কম দেখি। তুমি চোখে কম দেখো, এটা যদি সমস্যা হয়, অনেকে আছে জন্মান্ত জীবনও চোখে দেখে না। সবসময় নিচের দিকে তাকাবেন, তখন অটোমেটিক্যালি আপনার মাথাটা আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে যাবে। আপনি চড়তেছেন হেলিকপ্টারে, তাকাইয়া দেখেন অনেকে চড়তে আছে প্রাইভেট কারে। আপনি চড়তেছেন প্রাইভেট কারে, তাকাইয়া দেখেন অনেকে চড়তে আছে মোটর সাইকেলে। আপনি মোটর সাইকেলে তাকিয়ে দেখেন অনেকে চড়তে আছে বাইসাইকেলে। আপনি বাইসাইকেলে তাকিয়ে দেখেন কত মানুষ হেঁটে যাচ্ছে দুই পায়ে ভর করে। আপনি হেঁটে যাচ্ছেন দুই পায়ে, তাকাইয়া দেখেন কত মানুষের হাঁটার জন্য একটা পাও না। আলহামদুলিল্লাহ বলবেন না? এত বাঁচতে নেই। নারায়ে তাকবীর। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি পারস্যের রাজকবি ছিলেন, বিশ্বমানের কবি।
রাজকীয় কবি, অনেক সুনাম, অনেক সম্মান, স্ট্যাটাস অনেক হাই। একদিন রাজ দরবারে সভাসদ, বিশাল একটা অনুষ্ঠান হবে, জমজমাট, সুন্দর করে সাজুগুজু করতে হবে। খুঁজে দেখলেন পায়ে দেওয়ার মতো ভালো কোনো জুতা পাচ্ছে না। আর মনে মনে আফসোস করে কয়, আল্লাহ এত সম্মান দিলা, বুঝি পরার জন্য জুতা কিনার টাকা দিলা না। একটু মনে মনে আফসোস লাগে। আফসোস নিয়ে চললেন রাজ দরবারে খালি পায়ে। রাস্তা পার হওয়ার সময় খেয়াল করলেন এক লোক হামাগুড়ি দিয়ে রাস্তা পার হচ্ছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কিরে ভাই, এত কষ্ট করে কেন রাস্তা পার হচ্ছ? লোকটা ডেকে বলে, রে শেখ সাদী, আমার না হয় হাঁটার জন্য পা নাই, তোমার কি দেখার জন্য চোখ নাই? আল্লাহ আমাকে পা দেয় নাই, বিদায় তো আমি হামাগুড়ি দিয়ে রাস্তা পার হচ্ছি। যদি পা থাকতো আমার তো এত কষ্ট করা লাগতো না। এবারে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে শুকরিয়া আদায় করলেন, রব যদি এরকম তার মতো আমারও পা না থাকতো, আর যদি লক্ষ জোড়া জুতা কেনার টাকা থাকতো, এই জুতা আমি পরতাম কোথায়? তুমি জুতা কেনার টাকা দিলে না, পা তো দিছো, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। শুকরিয়া আদায়ের শ্রেষ্ঠ ভাষা হলো আল্লাহকে সিজদা করো। শুকরিয়ার বিভিন্ন ভাষা আছে। সুতরাং কিয়ামতে আল্লাহ পাক নিয়ামতের হিসাব নেবেন, হাসরের মাঠে হিসাব নেবেন কে? হিসাব দেওয়ার জন্য তৈরি আছেন সবাই। ও মানুষ, হাসর মাঠের সদাই রাইখো, বিচার হবে তুমি জানো। ও মানুষ, হাসর মাঠের সদাই রাইখো, বিচার হবে তুমি জানো। আসিবে না কেউ কাজে সেই দিন, কর্মে মরবে সবাই লাজে। থাকিতে সময় কেবলই কথাতে নয়, আমলে রবকে তুমি মানো। হুঁশিয়ার তুমি করো না সময় নষ্ট, দিনের পথে এসো থেকো না পথ ভ্রষ্ট। হুঁশিয়ার তুমি করো না সময় নষ্ট, দিনের পথে এসো থেকো না পথ ভ্রষ্ট। ও মানুষ, হাসর মাঠের সদাই রাইখো, বিচার হবে তুমি জানো। ঠিক কিনা? কি হবে রাজপ্রাসাদে, কি হবে কোটি টাকা, কি হবে রাজপ্রাসাদে, কি হবে কোটি টাকায়। আমলের খাতা যদি থাকে শূন্য, কি লাভ বলো ক্ষমতাতে মানুষের নেতা হয়ে। পাপীদের দলে যদি হরে গণ্য, থাকিতে সময় কেবলই কথাতে নয়, আমলে রবকে তুমি মানো। হুঁশিয়ার তুমি করো না সময় নষ্ট, দিনের পথে এসো থেকো না পথ ভ্রষ্ট। হুঁশিয়ার তুমি করো না সময় নষ্ট, দিনের পথে এসো থেকো না পথ ভ্রষ্ট। ও মানুষ, হাসর মাঠের সদাই রাইখো, বিচার হবে তুমি জানো। ঠিক না বেঠি? কি হবে ভালোবাসায় মানুষের প্রশংসাতে, কি হবে ভালোবাসায় মানুষের প্রশংসাতে। মালিকের খুশি যদি না মেলে তোমার, কি লাভ বলো মুসলিম হয়ে নামে আর পোশাকেতে। কলবে ভয় না থাকে যদি তাকে মানার, থাকিতে সময় কেবলই কথাতে নয়,
আমলে রবকে তুমি মানো, হও হুঁশিয়ার তুমি করো না সময় নষ্ট, দিনের পথে এসো থেকো না পথ ভ্রষ্ট, হও হুঁশিয়ার তুমি করো না সময় নষ্ট, দিনের পথে এসো থেকো না পথ ভ্রষ্ট। ও মানুষ হাসর মাঠের সদাই রাইখো, বিচার হবে তুমি জানো। আর ওয়াজ লাগেনি? এই গজলটা যদি আপনি অনুধাবন করতে পারেন আর বেশি ওয়াজ লাগে না। আমার ভাইরা, কিয়ামতে নিয়ামতের হিসাব নিবেন কে? এবার আসেন দুই একটা নিয়ামতের ব্যাপারে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও চণ্ডীপুরবাসী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, আর অনুধাবন করার জন্য হৃদয় দিয়েছি। মনে রাখো, আমি আল্লাহ দেখার জন্য চোখ দিয়েছি, শুধু দেখলে হবে না, এটার কিন্তু আমি আল্লাহ হিসাব নিব। কান দিয়েছি শোনার জন্য, শুধু শুনলেই হবে না, কিয়ামতের ময়দানে হিসাব নিব। হৃদয় দিয়েছি অনুধাবন করার জন্য, শুধু অনুধাবন করলেই হবে না, জেনে রাখো আমি আল্লাহ হিসাব নিব। কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক আপনাকে শোনার জন্য কান দিয়েছেন। আপনি মনে করেন কান আছে বিদায় আমি শুনি, না না, কান থাকলে শোনা যায় না। সমাজে বহু মানুষ দেখা যায় যাদের কান আছে তারা কিন্তু শুনতে পায় না, আছে না নাই? শ্রবণ প্রতিবন্ধী, কান ঠিকই আছে কানের জায়গায়, কিন্তু তারা শুনতে পায় না। চোখ আছে চোখের জায়গায়, আপনি মনে করেন চোখ আছে বিদায় আমি দেখি, না না, আপনার কনসেপ্টে ভুল আছে। চোখ থাকলে সবাই দেখতে পায় না। অনেক মানুষ এমন আছে, চোখ আছে আগে দেখতে পেত, এখন আর দেখে না, এরকম মানুষ সমাজে আছে না না? তাহলে চোখ আগে ছিল, এখনো আছে, আগে দেখতেন এখন দেখেন না, ঘটনা কি? চোখ থাকলে কি দেখা যায়? আপনি কান দিয়ে শুনবেন ততক্ষণ, আল্লাহ পাক শোনার জন্য ক্ষমতা দিবেন যতক্ষণ। আপনি চোখ দিয়ে দেখবেন ততক্ষণ, আল্লাহ পাক দেখার ক্ষমতা দিয়ে রাখবেন যতক্ষণ। আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন ততক্ষণ, আল্লাহ পাক চিন্তা করার জন্য ক্ষমতা দিয়ে রাখবেন যতক্ষণ। আপনি হাত দিয়ে ধরবেন ততক্ষণ, ধরতে পারবেন ততক্ষণ, হাতের ক্ষমতা আল্লাহ পাক দিয়ে রাখবেন যতক্ষণ। পা দিয়ে চলতে পারবেন ততক্ষণ, আল্লাহ পাক চলার ক্ষমতা দিয়ে রাখবেন যতক্ষণ। অনেকের হাত আছে প্যারালাইজড, আসেনি? অনেকের পা আছে প্যারালাইজড। আপনি হাত দিয়া বক্সিং মেরে 999 পর্যন্ত তুলে ফেলেন। আর কিছু মানুষ এমন আছে হাত দিয়া নিজের গালের মাছিও মারতে পারে না। হাত তো আছে, হাত আছে না? তো হাত থাকলে যদি 999 উড়াইতে পারতো, উনি গালের মশা মারতে পারে না কেন? ক্ষমতা দিয়েছেন কে? নিয়েছেন কে? হিসাব নিবেন কে? আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পাক এই আয়াতে বলছেন, ও বান্দা, তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অনুধাবন শক্তি, এই 3 শক্তির ব্যাপারে আমি আল্লাহ হিসাব নিব। উলাইকা কানা আনহু মাসউলা। কি হিসাব নিবেন? কেমন করে হিসাব দিবেন এই 3 নিয়ামতের? এগুলো কি নিয়ামত নয়? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সব নিয়ামতের ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন কিয়ামতে। এখানে যে আনিন নাঈম আছে নিয়ামত সমূহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করতেছেন, এখানে নিয়ামতের মধ্যে প্রথম সারির নিয়ামত হলো হুয়া সিহহাতুল আবদান ওয়াল আসমা ওয়াল আবসার। এখানে নিয়ামতের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন, হিসাব নেবেন। এখানে 3টা নিয়ামত হলো শ্রেয়, উল্লেখযোগ্য। একটা হলো সুস্থ শরীর, একটা হলো সুস্থ চোখ, একটা হলো সুস্থ কান। এই 3টার ব্যাপারে আল্লাহ হিসাব দিবেন। কিভাবে হিসাব দিবেন আসলে আমি সহজ করে দিই। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতেন তাফসীরে, মান ইসতা'মালহুম ফি তাআতিল্লাহি ফাহুয়াল মাকবুত। যেই বাজারা
আল্লাহর প্রদত্ত নিয়ামতগুলোকে আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এবং আল্লাহর আনুগত্যে ব্যয় করবে, কিয়ামতের ময়দানে তারা পুরস্কৃত হয়ে যাবে। কথা বুঝিয়েন, ওয়াজ তো মেলা শুনছেন, আমি তো লোকাল, আমার গুরুত্ব দেওয়ার না। ঠিক আছে, অনেক সময় হসা আম্মুকে বই কাটা যায়, ঠিক কিনা কোন? অনেক বক্তা দেখি আমরা সমাজে এখন চলি, 40 মিনিট ওয়াজ করে 40,000 টাকা লই যায়, আপনি 40 পয়সার উপকারও পান না, ঠিক কিনা বলেন? ওয়াজ করছে 40 মিনিট, টিয়ারিতে কত? 40,000। আরও শর্ত আছে, আমার তাড়াতাড়ি স্টেজে উঠাবেন, তারপরে সময় যত কম দিবেন, টিয়া যত বেশি দিবেন, হাতে হাতে খুশি হয়, ঠিক কিনা কোন? সময় কম দেন, কারণ টার্গেট হচ্ছে পরবর্তী খ্যাপ আর একটা আছে। আর আমি বলবো যেহেতু অভ্যাস হলো, টিয়া কত কম দেওয়ার অসুবিধা নাই, আর একটু সময় দিয়ে আলহামদুলিল্লাহ কোন। কারণ যে কনসেপ্ট নিয়ে আমি আলোচনা শুরু করতেছি বা করছি, এটা যেন আমি বুঝাইতে পারি, আলহামদুলিল্লাহ কোন, এটা আমার টার্গেট। অবহেলা করিয়েন না, কারণ কে বলতেছে এটা বড় কথা নয়, কি বলতেছে সেটাই বড় কথা। ভাইরা আমার, হুয়া সিহাতুল আবদান ওয়াল আসমা ওয়াল আবসার। এরপরে ইবনুল জাওজি বলেন, যেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোকে আল্লাহর রাহে, আল্লাহর আনুগত্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে, কিয়ামতের ময়দানে সে পুরস্কৃত হয়ে যাবে। ওয়ামান ইসতামালহুম ফি মাসিয়াতিল্লাহি ফাহুয়াল মাকবুন। আর এই নিয়ামতসমূহকে যেই ব্যক্তি অবাধ্যতায়, আল্লাহর দ্বীনের বিপক্ষে, আল্লাহর সন্তুষ্টির বিপক্ষে নিজ মতক ব্যয় করবে, খরচ করবে, ব্যবহার করবে, কিয়ামতের ময়দানে সে তিরস্কৃত হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? চোখ দিয়েছেন কে? শোনার জন্য না দেখার জন্য? হ্যাঁ, এবারে আসেন শুকরিয়া চোখের আদায় কিভাবে করবেন। আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, দেখবেন, অসুবিধা নাই। যা দেখা হালাল, যা দেখা বৈধ, যা দেখা জায়েজ, এগুলো দেখলে সওয়াব আছে না নাই? যা দেখা অবৈধ, যা দেখা হারাম, যা দেখা নাজায়েজ, সেটা দেখলে গুনাহ আছে না নাই? সুতরাং হিসাব সহজ হবে কার? যেই ব্যক্তি যা জায়েজ, যা হালাল, যা বৈধ তা দেখে চোখটাকে ব্যবহার করলো, হারাম থেকে বেঁচে থাকলো, আল্লাহর কসম তার হিসাব সহজ হয়ে গেল। এটাই শুকরিয়া। আপনি এই কথা বলিও নাই, আমি কি ট্যাপ রেকর্ডার? অটো সুইচ দিছে চলতে আছে, ডিস্টার্ব করো কিনলেন। আপনি মোবাইলে স্ক্রিনে দেখতেছেন রাশমিকা মান্দানা, আমি নামটা শুনছি, এটা ভাইরাল নাম। রাশমিকা মান্দানার ফিল্ম দেখতেছেন, কি দিয়ে বলা, কি দিয়ে? আর মনে মনে আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য, কি জিনিস দেখি নাউজুবিল্লাহ কোন। এটা আল্লাহর সাথে মস্কারি। আল্লাহর সাথে কি? চোখ দিয়ে গুনাহ করতেছেন আর আল্লাহর প্রশংসা আদায় করতেছেন না। আপনি আলহামদুলিল্লাহ বলার দরকার নাই, চোখ দিয়েছে দেখার জন্য। আপনি কোরআন শরীফ দেখেন, সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামার চেহারার দিকে তাকান, মায়ের চেহারার দিকে তাকান, এই চোখ দিয়ে দিন কায়েমের আন্দোলনে শরীক হন, রাস্তা পার হন, দিনের কাজে যান, তাবলিগে যান, ওয়াজ মাহফিলে যান, আলহামদুলিল্লাহ বলার দরকার নাই, অটোমেটিক্যালি চোখের হক আদায় হয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন। কান দিয়েছেন শোনার জন্য, আন্নের কানের মধ্যে হেডফোন, আপনি আসিফ আকবরের গান শুনেন, মনে মনে আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় হবে। এটা আল্লাহর সঙ্গে ফাতরামি হবে, মুনাফিকি হবে, বেঈমানি হবে না। না, কানের শুকরিয়া আলহামদুলিল্লাহর মধ্যে আদায় হবে না। কান দিয়েছে শোনার জন্য, ওয়াজ শুনবেন, সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত শুনবেন, হামদাত শুনবেন, ইসলামী আলোচনা শুনবেন, দিন কায়েমের আলোচনা শুনবেন। এইভাবে শুনতে শুনতে আল্লাহর কসম কানের হক আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দরকার নেই। আল্লাহ জবান দিয়েছেন বলার জন্য, লেসান দিয়েছেন বলার জন্য। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ খোঁটা দিয়ে বলছেন, ও বান্দারা, তোমাদেরকে দেখার জন্য আমি কি দুইটা চোখ দিই নাই? আর বলার জন্য আমি কি তোমাদেরকে জিহ্বা দিই নাই? আল্লাহ খোঁটা দিচ্ছেন, তার মানে বোঝা যায় চোখ আর জিহ্বা নিয়ামত ছোট না বড়? আল্লাহ খোঁটা দিচ্ছেন, দেখার জন্য কি চোখ দিই নাই, আর কথা বলার জন্য কি জিহ্বা দিই নাই। জিহ্বা দিয়ে আমরা কথা বলি, ঠোঁট দিয়ে স্পষ্ট করি, ঠিক কিনা বলেন? যাদের ঠোঁট কাটা দেখবেন তারা কথা বলতে পারে, কথাগুলো কিন্তু অস্পষ্ট। ঠোঁট যে কত বড় নিয়ামত,
তাদের ঠোঁট কাটা জন্ম থেকে তারা দেখবেন সেলাই করার পরে কথা ভালো কথা এভাবে কথা কয়, ঠিক কিনা কোন? আমি ইনসাল্ট করিয়েন না, বোঝানোর জন্য বলতেছি। ঠোঁটটা কথা বলবে নিয়ামত, ওয়াসা ফাতাইন মানে এক জোড়া ঠোঁট। জিহ্বা কত বড় নিয়ামত, কত গুরুত্বপূর্ণ অঙ্গ। দুনিয়ার জমিনে যত গুনাহ হয়, দুইটা অঙ্গ দিয়ে বেশি গুনাহ হয়। একটা হলো লেসান, আরেকটা হলো জানান। লেসান মানে জিহ্বা, আর জানান মানে লজ্জাস্থান, ঠিক কিনা বলেন? জিহ্বাকে হেফাজত করবেন। জিহ্বা যদি কন্ট্রোল করতে পারেন, আপনি 50% গুনাহ থেকে অটোমেটিক বেঁচে যাবেন। সুবহানাল্লাহ কোন? আমি কথা বলবো না, চুপ থাকবো। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কিন্তু আপনি দোকানে বসলে উতিরে নামালান, হিতিরে উড়ালান, ঠিক কিনা? ওরে সিএনজি তার দোকানে বসে রাজনীতি কারে কয়? হাতে মনে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করিয়ে আসে, সিএনজি ড্রাইভার। কথা কন না কেন? ওই একজনের নামালার, একজনের ক্ষমতা উড়ালার। কি গবেষণা, কি বিশ্লেষণ অমায়িক! আমরা আশ্চর্য হয়ে তাকাই যায়। কি গীবত, কি শিকায়েত, কি সমালোচনা, কি পরনিন্দা আছে না নাই? কেন কথা বলেন? আল্লাহ জিহ্বা দিয়েছে কথা বলার জন্য। আল্লাহ শুকরিয়া আদায় করেন, দিনের পক্ষে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, ঠিক কিনা বলেন? আপনি হক কথা বলতে পারেন না। হক কথা বলার সময় আপনার জিহ্বা কাঁপে। আপনি ইমাম, আপনি খতিব, আপনি সভাপতির খুশি চান। কোন ওয়াজ করলে সভাপতি নারাজ হয়, ওই ওয়াজ আপনি করেন না। কোন ওয়াজ করলে সেক্রেটারি খুশি হয়, ওই ওয়াজ করেন। আল্লাহর কসম, আপনি আলেম নামের কলঙ্ক। আপনাকে কে আলেম বলে? আপনি জালেম। জিহ্বা দিয়েছেন কে? কথা বলবো কার পক্ষে? কে খুশি হলো, কে নারাজ হলো দেখার টাইম আছে? আপনি কথা বলবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। রিজিকের মালিক কে? কোন ইমাম যদি মনে করেন আমার রিজিকের দায়িত্ব সভাপতির কাঁধে, সভাপতির হাতে, আল্লাহর কসম ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম। কথা বলেন না কেন? আপনাদের বোঝানোর জন্য বলছি। আমিও ইমাম, আমিও খতিব। শুক্রবারে কি বক্তব্য দিয়ে একটু খবর নিয়ে দেখেন। বলে হুজুর এখন বলেন না, যখন থেকে আমি বলতে শুরু করেছি তখন থেকেই বলি। সুবহানাল্লাহ কোন না কেন? ফমান লইয়ান কেন বলি? আপনাদের সুবিধার জন্য বলি, আপনাদের প্রয়োজনে বলি। 3-4 মাস আগে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছে, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শাইখ রাহমাতুল্লাহ আলাইহি। 1986 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত 35 বছর আরাফাতের ময়দানে মসজিদে আমিরায় তিনি হজের খুতবা দিয়েছেন। গ্র্যান্ড মুফতি ছিলেন, তবে জন্ম অন্ধ। জন্ম তার মানে প্রমাণ হলো অন্ধ হওয়া সত্ত্বেও তিনি খুতবা দিচ্ছেন হজের। যোগ্য হওয়ার কারণে অন্ধের পিছনে নামাজ পড়া যায়, খুতবা শোনা যায়। এবার আপনাকে আমার একটা প্রশ্ন আছে। ওনার চাইতে যদি বড় একজন আলেম পৃথিবীতে আবির্ভাব হয়, চোখ আছে কিন্তু কথা বলতে পারে না, জানতে চাই ওনার পিছনে নামাজ পড়বেন কে কে? বোবা? বোবার পিছনে নামাজ পড়া জায়েজ আছে? খুতবা শোনা জায়েজ আছে? এত কথাই তো করতে পারে না, ঠিক কিনা কোন? তার মানে বোবা আলেমের পিছনে যদি নামাজ পড়া না জায়েজ হয়, এবার শুনেন আসল কথা। আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়াল আখরাস। যেই ব্যক্তি সত্য বলা থেকে দূরে থাকে, সত্য থেকে বিমুখ হয়, তাকে বলা হচ্ছে বোবা শয়তান। কি শয়তান? যে ইমাম সত্য বলে না, যেই খতিব হক কথা বলে না, যেই খতিব কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরে না, সে আলেম না শয়তান? বলেন ইনসান না শয়তান? তো বোবা আলেমের পিছনে যদি নামাজ পড়া না জায়েজ হয়, বোবা শয়তানের পিছনে কেমনে নামাজ হয়? সুতরাং সিদ্ধান্ত নেবেন যে আলেম বেছে বেছে কথা কয়, মিষ্টি সুন্নতের ওয়াজ করে, হ্যাঁ দিন প্রতিষ্ঠা এটা ফরজ, এইটা কথা বলে না। আপনি মনে মনে ভাববেন যদিও আমাদেরকে খুশি করার জন্য বলতেছে, আসলে এতে আমার নামাজ নষ্ট করতেছে। এর পিছনে নামাজ পড়ে আমার দিনও শেষ, দুনিয়াও শেষ, ঠিক কিনা? তাড়াতাড়ি ইমাম পাল্টাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চাইতে বড় জালিম কে হতে পারে, যার কাছে কোরআনের সাক্ষ্য আসার পরেও সে হক কথাগুলো গোপন করে স্বার্থের কারণে। জি আস্তে কথা বলবেন না। আমি কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলি নাই আমিও ইমাম, আমিও খতিব, ওয়াজটা আমার বিরুদ্ধে করছি, ঠিক কিনা ভাই? আমি কোন ইমামের নাম নিছি, কোন খতিবের নাম নিছি, কোন দলের নাম নিছি, কোন মার্কার নাম নিছি?
আল্লাহর কথা, এটা মোল্লার কথা না। আল্লাহ বলছেন ওয়ামান আযলামু, তার চাইতে বড় জালিম কে হতে পারে? মিম্মান কাতামা, যেই ব্যক্তি গোপন করে শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার কাছে আল্লাহর কথা আসার পরেও যে ব্যক্তি স্বার্থের কারণে গোপন করে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ তারে আলেম কয় না, আল্লাহ কয় সেই বড় জালিম। সুতরাং জিহ্বা দিয়েছেন কে? কথা বলতে হবে কার পক্ষে? জিহ্বা দিয়ে যদি হক কথাগুলো বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আলহামদুলিল্লাহ দরকার নাই, জিহ্বার শুকরিয়া আদায় হয়ে যাবে। বাস এটাই। আল্লাহ যেই অঙ্গ যেই কাজে দিয়েছে ওই কাজে ব্যবহার করেন, বাস আপনার হিসাব সহজ করে দিবেন কে? হাত দিয়েছেন ধরার জন্য, হাতের ভালো কাজ আছে না নাই? হাত দিয়ে এতিমের মাথায় হাত বুলাবো, আলহামদুলিল্লাহ। হাত দিয়ে মোসাফা করব, হাত দিয়ে দান করব, হাত দিয়ে মানুষের উপকার করব, মানুষের বোঝা তুলে দিব, রাস্তা পরিষ্কার করব, ভালো কাজ আছে না নাই? কিন্তু আপনি সেই কাজগুলো না করে হাত দিয়ে যদি কোনো আলেমের বিপক্ষে অন্যায়ভাবে ফাঁসির রায় লেখেন, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? হাত দিয়েছে আল্লাহ ভালো কাজ করার জন্য, হাতের ক্ষমতা আছে। হাত দিয়ে যদি হাদির মতো ভাইকে মাথার মধ্যে গুলি করেন, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? হাত দিয়েছে ধরার জন্য, পিস্তল ধরে যদি আবু সাইদের বুকে গুলি চালাও, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? লাগবে। হাত থাকলে সব কাজ করা যাবে না তো। যদি আল্লাহর আনুগত্যে ব্যবহার করেন, খুশি হবেন কে? পুরস্কার দিবেন কে? আর আল্লাহর আইনের বাইরে যদি ব্যবহার করেন, যখন আল্লাহর পক্ষে স্লোগান দিবেন নারায়ে তাকবীর, হাত ওঠে না? আল্লাহর কসম এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আর যদি আল্লাহর আইন বিরোধী, ইসলাম বিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনার হাত তুলে মিছিল করেন, আল্লাহর কসম এটাও সাক্ষী দিবে, তবে আপনার বিপক্ষে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে চাপা আছে। কি আছে? চাপা। হ্যাঁ কে না করো, না কে হ্যাঁ করো, ন্যায়কে অন্যায় বানাও, অন্যায়কে ন্যায় বানাও, হালালকে হারাম বলো, হারামকে হালাল বলো। চাপার জোরে, কিসের জোরে? আরো জোরে। জোর হইল না? কিয়ামতের ময়দানে আল্লাহ চাপা আর রাখবে না। চাপার উপরে, মুখের উপর আল্লাহ সিলগালা মারবে। অট তালা। কি তালা? এই তালা আর কোন চাবিয়ে খুলবে না রে। এটা খুলতে কেউ পারবে না, সরকারি তালা। কি তালা? ওরে আল্লাহ রে ভাই, আমার ঘরের ভিতরে, আপনার ঘরের ভিতরে করাপশাল গেট আছে, বড্ডা বড্ডা ছায়না তারা লাগাইছে, তারপরে টাকাতে কাটিয়ে লায়, আসেনি? কিন্তু ঘরের বাইরে, বেয়ার বারে, বাঙ্গা বেয়ার ভিতরে একটা ইলেকট্রিকের, বিদ্যুতের একটা মিটার আছে, ছোট্ট চিকন আলপিনের মতন তালা এগিয়ে মারছে, কেউ ডরে কাড়েনি গে। হ্যাঁ, এটা কি তালা? কি তালা? ওই সরকারি তালা, সরকারি তালা রে, দল্লে আছে মহাজালা। ঠিক কি না গন? কিয়ামতের ময়দানে আল্লাহ মুখের মধ্যে সিলগালা মারবেন। আল্লাহ বলেন ফেরেশতারা তার মুখে সিল মার। কি মার? আরো জোরে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, তোমার মুখের মধ্যে আজকে আমি সিলগালা করলাম, মোহর মেরে দিলাম, আজকে সাফাবাজি নাই। আল্লাহু আকবার। আজকে আমি সাক্ষী নিব, তবে তোমার হাতের, তোমার পায়ে রাজ সাক্ষী। আপনি যেখানে যান না কেন, আপনার হাত, আপনার পা আপনার সঙ্গে আসে না নাই? হাত পা খুলে অন্যায় করতে যেতে পারবেন? চুরি চুরি করবে সময় হাত যায়নি, পা যায়নি, যায় না বলেন ভাই? কি হাত পা খুলে তুই যান কেন? এক লোক করে জিজ্ঞাসা করলাম, ভাই তুই এত শুয়ারি বেতো, শুয়ারি হাস কই? আর হুজুর কইয়েন না, আল্লাহর কসম সত্য কথা, তাহলে কর হুজুর কইয়েন না, দিনের বেলায় মালিক, রাতের বেলায় আর বাগান বেগেন, দিনের বেলায় মালিক, রাতের বেলায় আর রাচ্চা টস লাইট মারি তুই চুরি করলে তো মালিক তো দৌড়িয়ে লেব। তুই কেন করস? একটা প্র্যাকটিস আছে। কি এক দিনের বেলায় সাদা শখ মারি, করস মারি আয়, শুয়ারি সরেরা শিখি যে বাজ্যে শখ দি করস মারি আয়। শুয়ারি গাছ, শুয়ারি আছে, করস মারা দিছি, রাতের বেলায় সাদা শক শক করে, যখন দেখছি শক শক করে, এটার মধ্যে মাল আছে, আন্দারিয়ে উড়ি যায়। এই যে শুয়ারি চুরি করলাম, তোমার চুরির সময় হাত লগে আসেনি, পা লগে আসেনি? এরে ভাই, দুনিয়ার জমিনে সাফার জোরে তুমি বলবে আমি চুরি করি নাই, এটা বলতে পারো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বলার কোনো সুযোগ নাই। আজকে মুখের মধ্যে সিলগালা, সিলগালা, সিলগালা,
ও সুপারিশরের হাত, তুই একটু কথা বল। তখন সেই বলবে আল্লাহ অমুক তারিখে অমুক সময় অমুক তারিখে অন্ধকার রাতে এতে ওই হাত তুমি কি কর শরীর হিনি এতে সাথী সুরি করছে রে, সাথী সুয়ারি কে কইব হাতে কইব ওর সবার লাগবে না কাম ফাই বলবো আল্লাহ ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে আল্লাহ তুমি পা দিছ ভালো কাজে যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য, দাওয়াতি কাজ করার জন্য, বোনকে দেখার জন্য, অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য, ন্যায় কাজে উৎসাহ দেওয়ার জন্য পা দিছ, কিন্তু এতে করো না এতে ফুটবল লাথি মারছে সারাক্ষণ, আছে না নাই? শুধু ফুটবল নয়, 2006 সালের 28 অক্টোবর মানুষ মারিয়া লগে বইটা দিয়া বুকের উপর লাশের উপর এই পা দিয়ে সে কিন্তু নৃত্য করেছে। দুনিয়ার কেউ সাক্ষী না দিল, তার পা সেদিন তার বিরুদ্ধে কথা বলবে। সাধু সাবধান, তোমার পা তোমার বিপক্ষে যাবে, কারো সাক্ষী দরকার নাই তো। কথাটা কি মোল্লার না আল্লাহর? সূরা ইয়াসিন আনাই, আমার বাড়ির কাছে সূরা আনা, সূরা ইয়াসিন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। তোমার পাগুলো সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার জমিনে তুমি যা যা ভালো কাজ করেছো, যত অন্যায় করেছো, সব কাজের হিসাব সাক্ষী পা দিয়ে দিবে। সুতরাং পা দিয়ে ভালো কাজ করলে হিসাব সহজ না কঠিন? জোরে বলেন না কা? আর পা দিয়ে অন্যায় করলে, কারো বুকে লাথি মারলে, হ্যাঁ। সুতরাং কিয়ামতে নিয়ামতের ব্যাপারে হিসাব দিবেন কে? হিসাব সহজ হবে কিভাবে? যদি নিয়ামতগুলো আল্লাহর আনুগত্যে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আপনি খরচ করতে পারেন, ব্যবহার করতে পারেন, হিসাব সহজ করে দিবেন কে? আর যদি আল্লাহর কুফরি, অকৃতজ্ঞতা এবং যেই জায়গায় খরচ করলে আল্লাহ নারাজ হয় সেখানে খরচ করেন, শাস্তি কঠিন করে দিবেন কে? আমার ভাই, পুরুষ এবং নারী সবার জন্য যৌন অঙ্গ আছে না নাই? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ কোরআনে বলছেন সূরা মুমিনুনে, ঈমানদার হলো তারা লজ্জাস্থান হেফাজত করে যারা। এবার যুবকে মনে করিব আল্লাহ বলছে লজ্জাস্থান হেফাজত করার জন্য, বোনেরা মনে করিব আল্লাহ করছিল লজ্জাস্থান হেফাজত করার জন্য, সিলালাম লাইগেশন করিলাম আর ব্যবহার করতাম না। আল্লাহ এটা নি কইছে, হ্যাঁ? তুমি একটা পড়ছো আর একটা পড়ো নাই রে। আল্লাহ শেষে বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে হ্যাঁ, যদি স্ত্রীর জন্য ব্যবহার করো, স্বামী যদি লজ্জাস্থান স্ত্রীর জন্য ব্যবহার করে, স্ত্রীর জন্য স্বামীর জন্য ব্যবহার করে, এটা জায়েজ না না জায়েজ? বৈধ না অবৈধ? সওয়াব না গুনাহ? সুবহানাল্লাহ বলেন। যেখানে ব্যবহার করার দরকার সেখানে ব্যবহার করার কথা বলে দিয়েছেন কে? যেখানে ব্যবহার করা যাবে না সেটাও শিখিয়ে দিয়েছেন কে? এই গেল চোখ, কান আর হৃদয়। আল্লাহ বলছেন যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে অনুভব করে না, অনুধাবন করে না। আল্লাহ কয় দেখতে মুসলমান হলে কি হবে, মানুষ হলে কি হবে? নাম হইতে পারে আনোয়ার, মূলত সে জানোয়ার। নাউজুবিল্লাহ কোন না কেন? অনেকে কইব হুজুর আনোয়ারের জানোয়ার কইছে না, উদাহরণ দিছি আরে, ছন্দ মিলেছি আরে। নামে কি আনোয়ার মানছেন নাম না গরু ছাগলের নাম? জোরে কয় না। এটা আমার কথা না, এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। সূরা আরাফ আয়াত নাম্বার 179 আল্লাহ পাক বলছেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الغافلون। আল্লাহ বলছেন সূরা আরাফ আয়াত নাম্বার 179, রব্বুল আলামিন বলেন মানব এবং দানবের মধ্যে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে। মানব আর দানবের মধ্যে ম্যাক্সিমাম মানুষ যাবে জাহান্নামে। কথাটা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন। কি কারণ, কি অপরাধ?
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল কিন্তু অন্তরে ভয় ছিল না। কার? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ ছিল দেখার জন্য, তারা দেখে নাই। আসলে কি দেখে নাই? দেখছে। যা দেখা নিষিদ্ধ ছিল তা দেখছে, যা দেখার জন্য উৎসাহিত করা হয়েছে তা তারা দেখে নাই, সঠিক ব্যবহার করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে বলা হয়েছে শুনবে আজান, সে শুনেছিল গান, আছে না নাই? সঠিক ব্যবহার করে নাই কানের। সুতরাং দেখতে আনোয়ার হলে কি হবে? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, সে হচ্ছে চারে পায়া জানোয়ার, বালহুম আদাল, বরং তার চাইতেও আরো খারাপ। কারণ কুত্তারও একটা নীতি আছে, যার নুন খায় তার গুণ গায়, আছে না নাই? আপনি একদিন কদিন বাউ এহেন দিয়া চাইয়েন কুত্তারে, কুত্তা আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনার বাড়ির সামনে পাহারা দিবে, আপনার সঙ্গে বেঈমানি করবে না, চোর ডাকাত আসলে ঘেউ ঘেউ করবে, মালিককে পাহারা দিবে, নিজের জীবনের উপর বিপদ ডেকে আনবে, তারপরও মালিককে বাঁচানোর চেষ্টা করবে, ঠিক না বেঠিক? কুত্তারও একটা মানবতা আছে, একটা কৃতজ্ঞতা আছে। তুমি ফ্যান খাওয়াইলা, বোন খাওয়াইলা, সে স্বীকার করলো, কিন্তু যেই মালিক, যেই রব তোমাকে জিরো থেকে হিরো বানালো, তোমারে পানি থেকে আশরাফুল মাখলুকাত বানালো, এত নিয়ামতে তোমাকে ভরপুর রাখলো, সেই মানুষটা তুমি আল্লাহর আইন মানতে চাও না, জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক তুমি বিরোধিতা করো। সুতরাং তোমার মতো মানুষ কুত্তার চাইতে আরো খারাপ, ঠিক কি না? তুমি বড় কৃতজ্ঞ। আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের বিরুদ্ধে, আইন আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে কথা বলো। যেই জিহ্বা দিয়ে কথা বলো, সেই জিহ্বাটাও দিয়েছেন কে? যে শক্তি দিয়ে তুমি লড়াই করো, শক্তি দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এইগুলো চোখ কান হৃদয়। সর্বশেষ আর দুইটা নিয়ে আমাদের কথা বলে আমি ইতি টানবো। একটার নাম সন্তান, আর একটার নাম সম্পদ। হ্যাঁ, কোনটা? আসেন, নিয়ামত তো অনেক আছে, আমি কয়টার ব্যাপারে ব্যাখ্যা দিব। গত বছরও হারি না, এই বছরও হারতাম না, কিচ্ছু করার নেই। সন্তান এবং সম্পদ দুইটা নিয়ামত আমি একসঙ্গে কেন উল্লেখ করলাম? কারণ কোরআনের যত জায়গায় দেখেছি সন্তানের কথা, সেখানেই পেয়েছি সম্পদের কথা। উদাহরণ দেব। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون কিয়ামতের ময়দানে তোমার মাল মানে সম্পদ, বানুন মানে সন্তান, তোমার সন্তান সম্পদ কিয়ামতে কাজে আসবে না। কথাটা মোল্লার না আল্লাহর? তাহলে সন্তান আর সম্পদ একসাথে আসেনি। আরেকটা আয়াত শুনেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিঃসন্দেহে তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। সন্তান আর সম্পদ একসাথে আসে না নাই? কথা বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, তোমাদের সন্তান আর সম্পদ তোমাদেরকে যেন আল্লাহ রাস্তা থেকে, জিকির থেকে গাফেল না রাখে। আমরা অনেক সময় গাফেল থাকি চাকরির জন্য, সন্তানের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য, কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারি না, ইসলাম মানতে পারি না, আসলে নাই? অনেক এক্সকিউজই থাকে। হুজুর আমার স্বামী অনেক গরম, টাইম টু টাইম রানতে হয়, জোর নামাজ পড়তে দেরি হয়, আল্লাহ পাক ডাক দিবে আসিয়াকে। সুবহানাল্লাহ কন্যা কেন? এই নারী, তোমার সামনে হযরত আসিয়াকে উপস্থাপন করলাম, তোমার স্বামী কি ফেরাউনের চেয়ে খারাপ ছিল? সুবহানাল্লাহ কন্যা কেন? ফেরাউনের ঘর করে আসিয়া ইমানি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। নারী, তুমি যে না স্বামীর এক্সকিউজ দিয়া অজুহাত দিচ্ছ, স্বামী গরম ছিল বিদায় ইসলাম মানতে পারো নাই, সঠিক সময় নামাজ পড়তে পারো নাই। আসিয়ারে দেখো, তার স্বামী ফেরাউন হওয়া সত্ত্বেও ইমানি পরীক্ষায় সে পাশ করেছে। অনেকে বলবে, আল্লাহ আমি অসুস্থ আছিলাম, দিন মানতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, ইসলামী আন্দোলনে যোগ দিতে পারি নাই। আল্লাহ পাক ডাক দিবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে, তুমি অসুস্থ ছিলা, আমার নবী 18 বছর পৌঁছে গেছে।
সুবহানাল্লাহ করতেন না? যে ইমান জোরে নবী ইব্রাহিমের আগুন হইল শীতল, পৌঁছল দেহ তোমার আয়ুবের দৃঢ় তবু ছিল মনোবল। যদি আসিয়ার মতো জলাশয়ে পাই জান্নাতের আরশি, আমি তেমন করে আমি তেমন করে আগুনে পুড়তে বড় ভালোবাসি। যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি, আমি সেই কালিমা সেই ফাঁসি রশিটাকে বড় ভালোবাসি। আপনি অসুস্থ বলে এক্সকিউজ দিবেন, পার পাবেন না। আমার ভাইরা, সন্তান আর সম্পদ একসাথে একই সুতোয় গাঁথা মুদ্রার এপিঠ আর ওপিঠ। কারণ সন্তান আর সম্পদ দুইটা, একটাকে ছাড়া আরেকটা অচল। অনেকের সম্পদ আছে, সন্তান নাই, কোনো শান্তি নাই। অনেকের অনেক সন্তান আছে, সম্পদ নাই, কষ্টের কোনো শেষ নাই। দুটো যদি থাকে এটা আল্লাহর বড় একটা নিয়ামত। আল্লাহ বলছেন সন্তানের পিছনে পড়ে, সন্তান আর সম্পদের মোহে পড়ে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইসলাম থেকে দূরে যেও না, নামাজ থেকে দূরে যেও না, আল্লাহর আইন থেকে দূরে যেও না। যদি সন্তান আর সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাও, ইসলাম ভুলে যাও, নবীর আদর্শ থেকে বিচ্যুত হও, তবে তুমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাটা মোল্লার না, আল্লাহ। এখানেও সন্তান আর সম্পদ একসাথে। অন্যত্র আল্লাহ পাক বলছেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। আল্লাহু আকবার। আল্লাহ বলে মানুষের জন্য কিছু জিনিসকে আমি শোভনীয়, লোভনীয়, মোহনীয়, আকর্ষণীয় করে দিয়েছি। তার মধ্যে এক নম্বরে কি? নারী। যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এক নম্বরে নারীর ফাঁদ। কি ফাঁদ? নারীর ফাঁদ বড় ভয়ানক, বড় ভয়ঙ্কর। কয় একজনে কয় মাঝে মধ্যে কয় নেশা, ইয়া নারী নেশা তাস, তিলে তিলে সর্বনাশ। ঠিক না বেঠিক? নারী নেশা তাস, বলেন না, নারী নেশা তাস, তিলে তিলে সর্বনাশ। ভাই আমার, আল্লাহ কয় রমণীয়, মোহনীয়, আকর্ষণীয়, লোভনীয়, শোভনীয় করে দিয়েছে এক নম্বরে নারী। এরপরে ওয়াল বানিন, সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকান্তারা, পুঞ্জীভূত স্বর্ণরৌপ্য, ফিদ্দা। তার মানে এখানেও সন্তান আর সম্পদ একসাথে আসে না, নাই? তাহলে এটা কার দেয়া নিয়ামত? এবার এতক্ষণ পর্যন্ত বলছি না, আল্লাহ যেহেতু নিয়ামত দিয়েছে, হিসাব দিবেন কে? হিসাব সহজ হবে কিভাবে? যদি নিয়ামতগুলো আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর কথা মতো, নবীজির আদর্শ মতো ব্যবহার করা যায়, প্রপারলি ইউজ করা যায়, তখন সন্তান আপনার জন্য নিয়ামত হবে। আর যদি প্রপারলি ইউজ করতে না পারেন, সন্তানের সঠিক ব্যবহার করতে না পারেন, সন্তানকে সৎ পথে, সঠিক পথে পরিচালনা করতে না পারেন, তখন কিয়ামতে আপনার সন্তান আপনার জন্য নিয়ামত নয়, কিয়ামত হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এর জন্য এক নাম্বার কাজ হলো সঠিক দিন শিক্ষা দেওয়া। বলেন না, কি শিক্ষা দেওয়া? সন্তান আল্লাহ দিয়েছেন, দিন শিখাবেন, ইলম শিখাবেন, কোরআন শিখাবেন, দিন ইসলাম শিখাবেন, দিন বুঝার জন্য, দিন মানার জন্য তাকে উদ্বুদ্ধ করবেন। আর এই কাজগুলো করার জন্য, শেখার জন্য দিনই প্রতিষ্ঠান দরকার আছে না নাই? যদি দিনটা শিখান, কিয়ামতের ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। যেই মায়ের কারণে, বাবার কারণে, বড় ভাইয়ের কারণে আমি ঈমান শিখি নাই, ইসলাম শিখি নাই, কোরআন শিখি নাই, আমারে অমুক স্কুলে, অমুক প্রতিষ্ঠানে ভর্তি করাইছে, আমি দিন শিখতে পারি নাই, সারাক্ষণ আমি 3/4 প্যান্ট পরে, 2/4 প্যান্ট পরে ঘুরছি রাস্তায় রাস্তায়। এরকম যুবক এখন রাস্তাঘাটে অনেক দেখা যায়, বেহায়ার মতো। ঠিক কিনা? এমন অবস্থা অনেক যুবক আছে, রোড অ্যাক্সিডেন্টে, হুন্ডা বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। খোদার কসম, একজন পুরুষের সতর হলো নাভির উপর থেকে বড় হাঁটু নিচ পর্যন্ত। যদি বড় হাঁটুর উপরে প্যান্ট পরো, প্রতি সেকেন্ডে তোমার কবিরা গুনাহ লেখা হচ্ছে। এই অবস্থায় মারা গেলে তুমি বেঈমান হয়ে মারা যাবে। একটা এখন
স্টাইল বার হয়েছে, যত ফ্যান ছোট এত নাকি হাতে বড়, হাতে বলে একটা স্টাইল করে চলে। বেটা তুই বেহায়া, বেলাজা, বেশরম, ফ্যান ছোট পড়া যদি আধুনিকতা হয় তোর চাইতে বড় আধুনিক কুত্তা হাতে ল্যাংটা থাকে বটে ফরে না, ঠিক কিনা? মনে কষ্ট দিয়েছেন? এই সন্তানকে শিখাইলেন না? কিয়ামতের ময়দানে সন্তান আপনার জন্য অভিশাপ হবে, আশীর্বাদ হবে না। মামলা দিবে আল্লাহ যাদের কারণে আমি দিন ইসলাম শিখতে পারি নাই, বুঝতে পারি নাই, নামাজ পড়ি নাই, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছি। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আজকে আমার জন্য জাহান্নামে যে শাস্তি বাজেট হয়েছে, আমার আব্বার জন্য, বড় ভাইয়ের জন্য ডাবল শাস্তির ব্যবস্থা করো। জি, সুতরাং আসুন, প্রপারলি যদি আপনি সন্তানকে ইউজ করতে না পারেন, ইউজ মানে সঠিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা যদি না দেন, কিয়ামতের ময়দানে সন্তান মামলা দেবে না দেবে না? এক নিয়ামত, প্রশ্ন আছে। আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইসতারআহু হাফিজান দুইয়া হাত্তা ইউসআলুর রাজুলু আন আহলি বাইতিহি, রাওয়াহু ইবনে মাজাহ। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেক পরিবারের প্রধান বাবাকে আল্লাহ প্রশ্ন করবেন, তুমি দায়িত্ব পালন করেছো না তুমি অবহেলা অবজ্ঞা করেছো? প্রশ্ন করতে করতে আল্লাহ তাআলা তার অধীনস্থ পরিবারের প্রত্যেক সদস্যের নাম ধরে ধরে আল্লাহ তারা জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ কোন? তোমার ছেলে বড় বড় চুল, কানের ভিতরে চুল, হাতের ভিতরে চুড়ি, আছে না নাই? আল্লাহ বলেছে ছেলে হাতে সাহায্যে মেয়ে, তুমি কিছু বলো নাই। তোমার মেয়ে কলেজ পড়ুয়া, পর্দা করে নাই, আছে না নাই? বয়ফ্রেন্ড সারা রাত চ্যাটিং করে, মা তুমি দেখেছো, তুমি অনুমতি দিয়েছো, কথা বলো নাই, বাধা দাও নাই, বেপর্দায় চলে। এরপরে হুন্ডায় বাইকে করে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে, দেখার পরে তুমি চুপ ছিলা, কথা বলো নাই। কি দায়িত্ব পালন করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দায়িত্বশীলকে সেদিন দায়িত্বের ব্যাপারে হিসাব নিবে। মেয়ে কলেজ পড়েছে, পর্দা করে নাই, বাবা তুমি কি দায়িত্ব পালন করেছো? তোমার মেয়ে, তোমার নাতনির গায়ে হলুদ, বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে, ব্যান্ড পার্টি এসেছে, নর্তকীরা নেচেছে, তুমি দেখেছো, অথচ তুমি নামাজ পড়ো, তুমি হাজী সাহেব, তুমি মাদ্রাসার সভাপতি, বাধা দাও নাই, কেন দাও নাই? জবাব দাও। প্রশ্ন করবেন কে? আমাদের সমাজের অনেকের একটা অভ্যাস হলো, আমি নামাজ পড়ি, আমি দাড়ি রাখি, আমি হজ করি, আমি তাবলিগ করি, দিন কায়েমের আন্দোলন করি, ছেলে যেমন মতো হুমুই যাক, মেয়ে পর্দা করক না করক, আর জানাতে রাস্তা খোলা, এত সোজা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন ঈমানদারেরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, তোমার উপর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, পরিবারের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমরা মনে করি আমি একা একা জান্নাতের পথ ধরছি, সবাই জাহান্নামে যাক, এত সোজা না। জান্নাতে যেতে হলে সবাইকে নিয়ে যেতে হবে, না হলে তোমাকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক বলছেন সন্তানেরা সেদিন মামলা দিবে, একজন নারী 4 জন পুরুষের বিপক্ষে মামলা দিবে। কয়জন? কয়জন নারী? 1 নম্বরে বাবার বিরুদ্ধে এরা মামলা দিবে, 2 নম্বরে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে, 3 নম্বরে বড় ছেলের বিরুদ্ধে, 4 নম্বরে স্বামীর বিরুদ্ধে। আল্লাহ আমি তাদের অধীনস্থ ছিলাম, আমার বলে নাই, ইসলাম শিখায় নাই, পর্দা করতে বলে নাই, আমি আমার মন মতো চলেছি, টিকটক করেছি, এরকম বউ ঘরে ঘরে আসে না না। আরে উৎসাহ দে, মায়ে জিয়ত্র টিকটক করে, কেউ আছে কাপড় টিকটকার, স্বামী স্ত্রী টিকটক করে, আল্লাহ সৌন্দর্য দিয়েছে, এটা বিক্রি করে টাকা কামায়, নাউজুবিল্লাহ কন্যাকা। তো টিকটক করস কা? বেশ্যাখানায় যাচ্ছে, একই রকম, ঠিক কিনা বলেন? বেশ্যাখানায় গেলে যে বেশ্যাগিরি করে তার গুনাহ কম হয়, তার গুনাহ। সে দৈনিক 1 জন 2 জন 3 জন খদ্দের বিদায় করে, আর তুমি উলঙ্গ হয় যে টিকটক করো, লক্ষ লক্ষ যুবক চরিত্র হারা হয়। যত যুবক চরিত্র হারা হয় মজা নেই, সবার গুনাহ, জানার গুনাহ তোমার আমলনামায় লেখা হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন মেয়েগুলো বলবে, 4 জনের বিরুদ্ধে মামলা দিবে, কি বলবে? শেষ করে দিচ্ছি। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বাবা মাকে বুকে রেখেছে, মাথা রেখেছে, ইসলাম শিখে নাই, দিন শিখে নাই, কোরআন শিখে নাই, মাদ্রাসায় ভর্তি করে নাই। আল্লাহ অজ্ঞতার কারণে, জাহালতের কারণে দিন বিরোধিতা করেছি, ইসলাম বিরোধিতা করেছি, ইফটিজিং করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় পথে পা বাড়িয়েছি, যাদের কারণে
আব্বাকে সামনে আনো, নেতাকে সামনে আনো, ইমামকে সামনে আনো, বড় ভাইকে সামনে আনো। যেই বুকে আমার মা আমাকে দুধ খাওয়াইছে, যেই বাবা বুকে নিয়ে আদর করেছে, চুমো দিয়েছে, আজকে ওই মা বাবার বুকে লাথি মেরে মেরে তাকেও জাহান্নামে দেব, আমিও জাহান্নামে যাব। না যে আলহুমা তাহতা কদ্দামিনা, আমি বলা ছাড়া প্রধান বক্তাকে স্টেজে জানিয়েন না দয়া করে প্লিজ। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। হুজুর আসলে আমার আলোচনা হবে না আর আপনাদের আকর্ষণটা থাকবে না। হ্যাঁ আমি জানি, আলোচনাটা একটু শেষ করতে দিই, আর একটা বেশি দলের জন্য আলহামদুলিল্লাহ করুন। আর আমাদের প্রধান আকর্ষণ ওনার বাড়ি, উনি থাকে মিরেশ্বরা, বেশি দূরে না। আল্লাহ হুজুরের হায়াতে বারকা নসিব করুন, আমিন। সবাই দাঁড়িয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আমরা আলোচনা শেষ করতে হবে। আল্লাহ কি বলছে? শুধু নিজে বাঁচলে হবে না, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে বাঁচাতে হবে। সবার দায়িত্ব কি সমান না? যিনি পরিবার প্রধান তার দায়িত্ব হলো পরিবারের সবাইকে বাঁচানো, ঠিক নেই? যিনি বাড়ির প্রধান তার দায়িত্ব হলো বাড়ির সবাইকে বাঁচানোর চেষ্টা করা। যিনি সমাজের প্রধান তার দায়িত্ব হলো সমাজের সবাইকে বাঁচানোর চেষ্টা করা। যিনি রাষ্ট্রের প্রধান তার দায়িত্ব হলো সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, ঠিক কিনা? আমি তো মেম্বার না, আমি তো চেয়ারম্যান না, আমি তো এমপি না, আমি মন্ত্রী না, আমি একজন খতিব। আমার কাজ হলো সঠিক খুতবাটা দেওয়া, যার কারণে সমাজটা সুন্দর হয়, শালীন হয়, দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন হয়, ঠিক কিনা? এখানে আমাদেরকে বলতে হয়। ভাইরা আমার দিকে তাকান। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও। একা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। উদাহরণ দিলে বুঝবেন। আমার দিকে তাকান। আপনারা মাইকেল ফেলপসের নাম শুনছেন? মাইকেল ফেলপস, শিক্ষিতরা শোনার কথা। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সুইমার, বিশ্ব চ্যাম্পিয়ন সাঁতারু। সাঁতারু বুঝেন নেই? সাঁতার কাটা না, শুধু সাঁতার তো আমিও কাটতে পারি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট, মানে সবার আগে উত্তাল সমুদ্রে, উত্তাল তরঙ্গে সবাইকে হারিয়ে যিনি জয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। আঙো ডোবা খাদার মধ্যে সাঁতার কাটে না, সাগরের উত্তাল তরঙ্গে কাটতে পারেন। তার নাম কি? মাইকেল ফেলপস। মাইকেল ফেলপস আর গোল্ড মেডেলিস্ট। এই লোকটা একদিন তার সন্তান, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে জার্নি বাই বোট, নৌকা ভ্রমণে বের হয়েছে নদীর মধ্যে। কিসের মধ্যে? কিছু দূর যাওয়ার পরে আবহাওয়া খারাপ। মাঝি বলতেছে, স্যার যে কোনো সময় নৌকা উল্টে যেতে পারে, নৌকার অবস্থা ভালো না, টল টল করতেছে, সাবধানে থাকেন, লাইফ জ্যাকেট নাই, যদি উল্টে যায় সাঁতার ছাড়া বিকল্প কোনো কি পথ নাই, কুলে যেতে হলে। এখন মাইকেল ফেলপস মনে মনে খুশি, অসুবিধা নাই, যেখানে সাগরের মধ্যে সাঁতার কাটতে পারি উত্তাল তরঙ্গে, এখানে নদীতে কোনো কিছুই নাই, সাঁতার কেটে কুলে চলে যাবো, অসুবিধা নাই। কিছুক্ষণ পরে নৌকা ডুবে গেল। মাইকেল ফের সাঁতার শুরু করলো, কুলে যাবে, কোথায় যাবে? বাঁচতে হবে। যখনই সাঁতার শুরু করলো, ওনার স্ত্রী ওনার ডাইন পা চেপে ধরলো, স্বামী তুমি আমার কাছে অনেক দামি, তুমি আমার ছাড়া একটা সেকেন্ডও থাকো না, হালাল হারাম বুঝো না, বৈধ অবৈধ বুঝো না, বোনের হক না দিয়ে আমার কানের দুল কিনে দিছ, কত ভালো আমারে বাসো, বিপদে ফালাই কোথায় যাও। স্বামীর ডান পা চেপে ধরলো। মেয়ে বললো, বাবা তুমি আমারে কত ভালোবাসো। বাম পা চেপে ধরলো। দুই ছেলে দুই হাত চেপে ধরলো। আমাদের জন্য বৈধ অবৈধ বুঝেন না, আপনি বিধবা কাঠমারি খান, আপনি সমাজের মেম্বার, আসনা নাই? কার জন্য? ছেলের জন্য। কার জন্য? মেয়ের জন্য। আমি তো মেয়ে, বিপদগ্রস্ত অবস্থা, আমি ডুবে যাচ্ছি, আপনি কোথায় যাচ্ছেন? দুই পা দুই হাত সবাই চেপে ধরলো, পরিবারের সবাই। জানতে চাই জ্ঞানীরা উত্তর দেন, মাইকেল ফেলপস স্বর্ণপদক প্রাপ্ত সাঁতারু, এখন বলেন তো কুলে গেছে না তলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন সাঁতার জানে না? সাঁতার জানে না? খালি কি জানে? ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সুইমার, বিশ্ব চ্যাম্পিয়ন সাঁতারু, এরপরও তলে গেছে না কুলে গেছে? তলে গেছে। কেন? নিজে সাঁতার ভালো শিখেছে, পরিবারের কাউকে কিন্তু সাঁতার শিখায় নাই। আপনি নামাজি, আপনার মেয়ে নামাজ পড়ে না, লাভ নাই, ঠিক কিনা? আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার ছেলে ইসলাম বিরোধী রাজনীতি করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোনো লাভ নাই। আপনাকে সোজা করতে হবে সবাইকে, ছেলেকে, মেয়েকে, নাতনিকে, নাতিকে, সবাইকে দিন কায়েম করার আন্দোলনে শরীক করাইয়া, ইসলামাইজেশন করিয়া পরিবারকে, সমাজকে, রাষ্ট্রে, তখনই জান্নাতের পথ আল্লাহ সহজ করে দিবে। নারায়ে তাকবীর। তুমি হেমি একা একা জান্নাতের পথ ধরছে, গাটিকে কান্দলে 3 দিনে ছিলে মারা দিয়ে আসি, জান্নাত সোজা হয়ে গেছে, এত সোজা।